রাউন্ড টেবিলের আয়োজনে আজকের এই সাইকেল র্যালিতে সম্মানিত উপস্থিতিবৃন্দ, মানিকগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার সামনে যারা আছো, যারা তোমরা এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলবো। আজকে যে র্যালিটির আয়োজন হয়েছে এটা আসলে বাংলাদেশ ব্যাপী কিন্তু আয়োজিত হয়। সব জেলায় মনে হয় সাইক্লিস্ট ক্লাব আছে, সেই সব ক্লাব এই আয়োজনটির সাথে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এবং রাউন্ড টেবিল আমি দেখেছি অনেকগুলো জেলাতে, আমি যখন ঢাকাতে কাজ করেছি তখনও ওনারা আমাদের সাথে এই সাইকেল র্যালিটি করে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যানারে করে থাকে, আজকে যেমন মাদক বিরোধী ব্যানারে হচ্ছে, এইটাতেই বেশি হয়। তো মাদকের সাথে সাইক্লিস্ট ক্লাব কিংবা সাইকেলিংয়ের সম্পর্ক আছে, কিন্তু এটা যখন আমরা সাইকেল চালাই তখন আমার অফিসাররা বলেছে যে এটা আসলে বিভিন্ন ধরনের এক্সারসাইজ হয়, শারীরিক এক্সারসাইজ যেমন হয় সেরকম মানসিক একটা বিকাশেও কিন্তু এটা সহায়তা করে, মনটা প্রফুল্ল থাকে এবং এর ভেতরে এক ধরনের কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়, যেটা তরুণদের লাইফে কিন্তু একটা অন্য ধরনের পরিবর্তন আনে। আমরা এখন যেটা দেখতে পাই যে ডিজিটাল যুগে সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমরা ঘরে বসে বসে সময় কাটাই, অলস সময় কাটাই। এতে আমাদের মানসিক এবং শারীরিক বিকাশে কিন্তু বাচ্চাদের এবং টিনেজার পিরিয়ডের বাচ্চাদের, তরুণদের যে সমস্যা হয় সেটা এই সাইকেলিংয়ের মাধ্যমে কিন্তু অনেকটাই কাটিয়ে ওঠা যায়। এবং আমি আশা করছি যে আরো বেশি বেশি এই ধরনের আয়োজন হবে, যার ফলে আমাদের তরুণ সমাজ এই ধরনের অ্যাক্টিভিটিতে জড়িত থাকবে। মাদক সহ অন্য যে কোনো ধরনের যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো পরিহার করা সম্ভব হবে। এবং আমরা এই ধরনের প্রোগ্রামে সবসময়ই আমরা উৎসাহিত করে থাকি, এই ধরনের প্রোগ্রাম বেশি বেশি হোক এবং আমরা এই প্রোগ্রামের দ্বারা কিন্তু সকল ধরনের পরিবেশ বিরোধী কাজগুলোকেও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো আজকে বেশি কথা বলবো না, যেহেতু মানে আমাদের এটা 9টায় শুরু করার কথা ছিল, আর একটু আগে শুরু হলে ভালো হতো। আয়োজনে যারা আছেন তাদেরকে বলবো আরেকটু ডিসিপ্লিন ওয়েতে আমরা প্রোগ্রামগুলো আয়োজন করব। এবং যেহেতু এখানে আমাদের রাস্তায় নামবে র্যালিটা, সুতরাং এটা কিন্তু ট্রাফিকের সাথে এটার একটা সরাসরি সম্পর্ক রয়েছে। ট্রাফিকের ব্যবস্থাপনাকে কোনো রকম বিঘ্নিত না করে কিন্তু এটা করতে হবে। এবং যেদিক দিয়ে যাওয়ার কথা আমার মনে হয় একটু ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, এবং সময় বেশি নেওয়া যাবে না, ইনস্ট্রাকশন দিতে হবে কেউ যাতে এলোমেলোভাবে না চলে এবং রাস্তায় যান চলাচলে যেন কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয়, এটুকু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর যারা দুরান্ত সাইকেল বা RFL এর দুরান্ত সাইকেলের সাথে আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকেন, খুব ভালো, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এবং এই প্রোগ্রামের সাথে যারা জড়িত আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি।